সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে গতানুগতিক আলোচকের মতো আলোচনা করব না ইনশাআল্লাহু তাআলা আজিজ। আমি আপনাদের সামনে হাসি তামাশা কৌতুক এগুলো করব না। আমি আপনাদের সামনে পবিত্র সংবিধান আল কোরআনুল কারীমের থেকে কিছু কথা পেশ করব। এর জন্য আওয়ামী লীগ যদি বেজার হন, বিএনপি যদি বেজার হন, আমাদের কমিটি যদি বেজার হয়, এতে আমাদের কিচ্ছু, আমার ব্যক্তিগতভাবে কিছু যায় আসে না। আমাদের আল্লাহ রব্বুল আলামিনকে বেজার করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিনকে খুশি রাখতে হবে। সেই খুশির জায়গা থেকে পবিত্র সংবিধানের আলোকে দু একটি কথা আল্লাহ রব্বুল আলামিন আমাদের যদি বলার এবং শোনার তৌফিক দান করে আমলের নিয়তে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র সংবিধানের 7 নম্বর সূরা আরফ এর 9 নম্বর পারার 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন, আসুন আমরা যাই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সংবিধানের 7 নম্বর সূরা আরাফের 9 নম্বর পারার 185 নম্বর আয়াত 179 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষ পৃথিবীতে আমি ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য 2টা সেক্টরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 1 নম্বর সেক্টর ডিপার্টমেন্ট হলো মানুষ, আরেকটি সেক্টর হলো জিন। আল্লাহ রব্বুল আলামিন এই জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই মানুষ জাতির মধ্যে, জিন জাতির মধ্যে একটা বিশাল সেক্টর, তারা জাহান্নামে যাবে, জাহান্নামে তাদের বসবাস হবে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। কেন তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ কি, এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন। ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত জিনরা জাহান্নামে যাবে, তাদের চরিত্র হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মানুষের অন্তর আছে, এই অন্তর দ্বারা যারা বিবেচনা করে না, যারা এই অন্তর দ্বারা উপলব্ধি করে না, যারা 60,000 টাকা বেতন পায় মাসে, 80,000 টাকা বেতন পায়, এই 60,000 টাকা বেতন হওয়ার পাশাপাশি যারা 6 লক্ষ টাকা অবৈধ ইনকাম করে, 12 লক্ষ টাকা যারা ইনকাম করে অবৈধভাবে, অন্তরের কাছে জিজ্ঞাসা করে না, অন্তরের কাছে অ্যানালাইজ করে না, অন্তরের সাথে এটা যোগাযোগ করে না যে এটা অন্যায়, এটা খারাপ কাজ। আমার বেতন হলো 60,000, অবৈধ রাষ্ট্রীয় সম্পদ আমি মাসে 6 লাখ, 12 লাখ, 20 লাখ আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছি। এই শ্রেণীর লোক হলো আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দেবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর ব্যক্তি হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা উপলব্ধি করে না। বড় আফসোসের বিষয় হলো আমাদের সমাজে এক শ্রেণীর বক্তা আছে, তারা বলেন যে মানুষের অন্তর নাই, মানুষের কলব নাই। এই বিষয় তারা গবেষণা করে না, অ্যানালাইজ করে না। অথচ পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে আল্লাহ অন্তর সম্পর্কে বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি ওই ভাইকে বলবো, আলেমকে বলবো
যে পবিত্র সংবিধান ভালোভাবে গবেষণা করুন, অ্যানালাইজ করুন। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন, ওই বক্তাকে বলবো, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন। এই কলব যার পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে, সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই জিনকে আর মানুষকে বানালেন, এর মধ্যে একটা শ্রেণী বেশির সংখ্যক তারা জাহান্নামে যাবে। এর মধ্যে একটা সেক্টর আপনাদের বলে দিলাম। 2 নম্বর সেক্টর হলো লাহুম ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের চোখ আছে কিন্তু দেখে না, এই চোখ দিয়ে যারা দেখে না তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে যারা চোখ থাকতে দেখে না। যেমন আমাদের ফিলিস্তিনিতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন, ফিলিস্তিনি মানুষের উপরে নির্যাতন করা হচ্ছে, স্টিম রোলার চালানো হচ্ছে। বড় বড় প্রধানমন্ত্রীরা, রাষ্ট্রপতিরা, ক্ষমতাশীলরা যখন পেপারস, যখন নিউজগুলো তাদের কাছে তুলে ধরা হয়, মুসলিমদেরকে নিধন করা হচ্ছে, তখন ওই ধরনের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা দেখেও না দেখার ভান করে। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায় কাজকে দেখে না দেখার ভান করে, যারা অন্যায় কাজকে দেখে না দেখার ভান করে নিজের পক্ষে রায় দিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষ এবং জিনকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর সেক্টর হলো কারা জাহান্নামে যাবে। এই কথাও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সংবিধানের মধ্যে এই আয়াতের শেষে জানিয়ে দিয়েছেন, আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের কান আছে কিন্তু শোনে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে, আমরা দেখেছি বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে জালিম শাসকেরা মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে, মানুষকে জেলে বন্দি করছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম বাংলাদেশের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে নিক্ষেপ করা হয়েছে, ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। মামুনুল হক সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ভরা হয়েছে। বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, হাজার যুবকের হৃদয়ের আইডল আল্লামা মুফতি ফয়জুল করিম সাহেবকে বরিশাল সিটি নির্বাচনে সন্ত্রাসীরা আক্রমণ করেছে। এই কথাগুলো যখন জালিম শাসকের কাছে তুলে ধরা হলো, তখন জালিম শাসকরা শুনে না শোনার ভান করেছে। জুলুম হলো, নির্যাতন হলো। পাশে হেফাজত ইসলামের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো। এই সমস্ত নেতাদেরকে বলা হলো মানুষকে হত্যা করা হচ্ছে, তারা শুনে না শোনার ভান করলো। এই যে আমাদের মাঝে নতুন একটি স্বাধীনতা এনেছে 5 আগস্ট ছাত্রদের বিপ্লবের মাধ্যমে, অসংখ্য অগণিত ছাত্ররা মারা গেল, হাসপাতালে ভর্তি হলো, প্যারালাইজ হলো, হাত গেল, পাও গেল। এই রিপোর্ট যখন জালিম শাসকের কাছে, নেতাদের কাছে, জনগণের কাছে তুলে ধরা হলো, তারা শুনে না শোনার ভান করেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের স্থান রেখেছেন জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? প্রিয় ভাইরা, বুঝতেছেন আমার কথা? আল্লাহ রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আমি এই কোরআন আপনাদের কাছে বর্তমান প্রেক্ষাপট এবং সমাজ সিচুয়েশন অনুযায়ী এই আয়াতের মধ্যে যতটুকু এসেছে ততটুকু আপনাদের কাছে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বুঝালেন, যাদের কান আছে, যাদের চোখ আছে,
যাদের অন্তর আছে এগুলো দিয়ে উপলব্ধি করে না, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন এতটুকু বলে ক্ষান্ত হননি, বরং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। যারা জনগণের, যারা রাষ্ট্রের রাস্তা খেয়ে ফেলে, ইট খেয়ে ফেলেছে, সিমেন্ট খেয়ে ফেলেছে, যারা জনগণের রক্ত খেয়েছে, যারা জনগণের কলিজা খেয়েছে, যারা জনগণের হৃদয় খেয়েছে, যারা জনগণের উপর জুলুম করেছে, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে পাঠাবেন এতটুকু বলে ক্ষান্ত হননি, বরঞ্চ বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে আমরা দেখেছি বিগত 17 বছর এই পবিত্র সংবিধান কুরআনুল কারীমের কথা বলতে দেওয়া হয়নি। যারা বলেছে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে জেলে, যারা বলেছে তাদের উপর জুলুম করা হয়েছে, যারা বলেছে তাদের উপর সন্ত্রাসীরা আক্রমণ করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশের ভূখণ্ডে নতুন সূর্য উদিত হয়েছে, নতুন চন্দ্র উদিত হয়েছে। এই বাংলাদেশে যদি আবার টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া কোরআনের বিরুদ্ধে যদি কথা বলা হয়, মসজিদের বিরুদ্ধে যদি কথা বলা হয়, আলেমদের বিরুদ্ধে যদি কথা বলা হয়, তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের বিরুদ্ধে যদি কথা বলা হয়, প্রয়োজনে এদেশের যুবকরা রাজপথে রক্ত ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের এই আলোচনার মাঝে একটা কথা আমার শেয়ার করতে মনে চাচ্ছে। সেটা হলো, আমি 3 তারিখ 4 তারিখে আমার পরিবারের কাছে বলতেছিলাম, জনগণের উপর এত জুলুম করা হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের তথাকথিত 2-1টি দল বাদে মানবতার পক্ষে সমস্ত দল এই ছাত্রদের পাশে থেকে নতুন একটি দেশ উপহার দেওয়ার জন্য আন্দোলন করলেন। আমরা পৃথিবীতে আমরা ইতিহাস শুনেছি, যখন এই ব্রিটিশরা যখন আমাদের এই দেশকে শাসন করেছিলেন, তখন আমরা জৌনপুরীর দরবার শরীফ থেকে তারা এই ব্রিটিশকে আন্দোলন, খেদাও আন্দোলনে তারা আন্দোলন করে সংগ্রাম করেছিলেন। এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন ওলামায়ে কেরাম। আমরা দেখেছি বাংলাদেশ যখন ৭১ সংগঠিত হয়েছে, তখন দেখেছি এই ৭১ তৈরি করার জন্য একজন আলেম পরিশ্রম করেছিলেন, তিনি হলেন মাওলানা ভাসানী। কথা বলেন ঠিক কিনা? আমি দেখলাম এই 5 তারিখের আগে সমস্ত দল যখন ছাত্রদের পাশে রয়েছে, পূর্বে যেমন উলামায়ে কেরাম অভিভাবকের ভূমিকা পালন করছে, আমি দেখলাম যে একজন আলেমের পক্ষ থেকে ভূমিকা, উলামায়ে কেরাম যদি না থাকে, অভিভাবকের ভূমিকা যদি পালন না করে, তাহলে এই ছাত্ররা সফল হবে কিনা এরকম একটা চিন্তা আমি করতেছিলাম। যখন আমি দেখলাম ব্রিটিশ খেদাও আন্দোলনে আলেমরা ভূমিকা পালন করেছে, ৭১ সংগঠিত হওয়ার জন্য মাওলানা ভাসানী নিজেকে সহ জনগণকে তৈরি করেছে, আমি দেখলাম এই 5 তারিখ তৈরি করার জন্য একজন আলেম প্রয়োজন। তখন আমি দেখলাম 4 তারিখে মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমনায় তিনি বলেছেন, বেটা আমি তোদের পাশে থাকবো ইনশাআল্লাহ, 5 তারিখে তোদের সাথে থেকে আমি রাজপথে আন্দোলন করব। এই কথা যখন ঘোষণা আমি শুনেছি, তখন আমার একটা অন্তরে দাগ কেটেছে, ছাত্ররা এই আন্দোলনে ইনশাআল্লাহ সফল হবে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে। এজন্য আমাদের ওলামায়ে কেরামের সাথে থাকতে হবে। ওলামায়ে কেরাম যে বিষয়ে গুরুত্ব দিবেন, ওই জিনিসটা সফল হবেই ইনশাআল্লাহ। আরব বর্ষের এক গোত্রের লোকেরা
তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কাছে কোরআন দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে কোরআন আমাদেরকে দিয়েছেন, আমরা এই কোরআন পেয়েছি, এখন কোরআন দ্বারা নিজের জীবন আমরা পরিচালনা করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আর আমরা নেতা হিসেবে মানব না, এখন কোরআন দিয়ে জীবন যাপন করব। এক শ্রেণীর গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব দিলেন। এই প্রস্তাব দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, যারা কোরআন মানলো কিন্তু রাসূলকে মানলো না, তারা কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। এই বর্তমান জামানায় যে সকল মুসলিমরা, বিশেষ করে এতাতিরা, সাদ গ্রুপরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে যারা কোরআন মেনেছে জান্নাতে প্রবেশ করবে না, তেমনি ভাবে যারা এতাতি সাদ গ্রুপ, যারা উলামায়ে কিরামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোরআন দিয়ে জীবন গড়বেন, তারাও কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। কথা বলেন ঠিক কিনা? নেতা মেনে জীবন যাপন করতে হবে। যারা রাসূলকে নেতা মেনেছেন এবং কোরআনকে জীবনের সংবিধান হিসেবে মেনেছেন, তারাই একমাত্র জান্নাতের গ্যারান্টি পাবে। কিন্তু যারা কোরআন গ্রহণ করেছে, রাসূলকে নেতা মানেননি, তারা কখনো জান্নাত যাবে না। বর্তমান জামানাও যারা হক্কানি উলামায়ে কিরামকে বৃদ্ধাঙ্গুলি দেখে কোরআনকে যারা গ্রহণ করেছে, তারাও কোনোদিন জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের কাছে এত সহজে আসেননি। এই কোরআন আমাদের কাছে দীর্ঘ কষ্ট সাধনার পর আমাদের কাছে এই কোরআন এসেছে। যারা এই কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তারা হলো উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারা হবে চতুষ্পদ জন্তু নয়, শুধু চতুষ্পদ জন্তু আল্লাহ মানুষকে খেতাব দেননি, ডিগ্রি দেননি, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমি এটা যে চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসে মানুষকে সৃষ্টি করলেন, অথচ তাকে চতুষ্পদ, এক শ্রেণীর মানুষকে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বলেন। কারণ কি? আমরা দেখতে পেলাম একটা কুকুর 4-5টা বাচ্চা দিছে, দেওয়ার পরে কুকুরটা তার বাচ্চাকে দীর্ঘ 4-5 দিন দুধ খাওয়াইছেন। দুধ খাওয়ানোর পরে মা কুকুর তার বাচ্চাদেরকে বললেন, বাবাজিরা, আমি যে দীর্ঘ তোমাদের পোশাক করেছি, তোমরা 4-5টা বাবু হয়েছো, বাচ্চা হয়েছো, এখন তো তোমাদের এই 4-5 দিন আমি যে দুধ খাওয়ালাম, আমার তো এখন একটু ক্ষুধা লেগেছে, খাবার গ্রহণ করব। তো ধরেন এই মুরগি ফার্মের পাশে একটা, মনে করেন যে খেরের পালা আছে অথবা একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে কুকুর 4-5 দিন দুধ খাওয়াইছে। দুধ খাওয়ানোর পরে এখন মনে করেন যে মুরগি ফার্ম একটা বিয়ের অনুষ্ঠান। এই বিয়ের অনুষ্ঠানে কুকুর চিন্তা করলো, আমি যদি না খাই তাহলে আমার এই বাচ্চাগুলো দুধ পাবে কোথার থেকে? তখন সিদ্ধান্ত নিল, আমি গল্প আকারে বলছি, এটা আপনারা বুঝে নেবেন। তখন কুকুর তার বাচ্চাকে রেখে মুরগি ফার্ম শহরে আসলেন, 4 রাস্তার মোড়ে আসলেন, বিবাহ বাড়িতে যাবে। এর মধ্যে একটা পুরুষ কুকুর 4 রাস্তার মাঝে দাঁড়ানো দীর্ঘ 4-5 দিন ধরে, তার একটা বিবাহর প্রয়োজন, শাদীর প্রয়োজন। এবার পুরুষ কুকুর ওই নারী কুকুরকে বলল যে আসো আমরা প্রেম করি, আমরা ভালোবাসা করি, লাভ টুগেদার করি। এই অফারটা যখন নারী কুকুরকে দেওয়া হলো, তখন নারী কুকুর চিন্তা করলো যে না, আমার এই অফারটা গ্রহণ করা যাবে না। কারণ কে? আমার ঘরে 4-5টা বাচ্চা আছে, আমি খাবার খেতে আসছি। তখন বলল, বেটা কুকুর, আমি তোর সাথে প্রেম করব না, আমার বাচ্চা আছে, আমি তাদের খাওয়ানোর জন্য বাহিরে খাবার সংগ্রহের জন্য আসছি। এই কথাটা বলে কুকুর তারপরে খাবার খেয়ে ঘরে চলে গেল। এই হলো কুকুর। এই কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষকে বলল, এর কারণটা কি? আমরা পরে গবেষণা করে পেলাম যে আমাদের সমাজে এমন রয়েছে যে
মহিলা মানুষ নয়, পুরুষ মানুষ নয়, দুইজনেরও দোষ থাকতে পারে। আমরা দেখেছি যে স্বামী থাকার পরেও নতুন একজন স্বামীর সাথে পরকিয়া করে নিজের জন্ম দেয়া সন্তানকে ফাঁসির রশিতে ঝুলিয়ে রাতের আধারে অন্য পর পুরুষের সাথে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যে সন্তানকে বিষ খেয়ে মা রাতের আধারে অন্য একজন পর পুরুষের সাথে চলে গেছেন। আমরা দেখেছি যে স্ত্রীকে পানির সাথে বিষ মিশিয়ে, বাচ্চাকে পানির সাথে বিষ মিশিয়ে স্বামী অন্য একটা নারীর সাথে চলে গিয়েছেন। তার মানে কুকুর তার সন্তানের দিক তাকিয়ে অন্য পুরুষ কুকুরের সাথে প্রেম নিবেদন করে নাই, কিন্তু মানুষ তার সন্তান স্ত্রীর দিকে খেয়াল না রেখে সমাজের দিকে না তাকিয়ে সে অবৈধ অন্যায় কাজ করেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মানুষের চরিত্র সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন। আমরাও সমাজে দেখতে পেয়েছি যে কোনো কোনো ক্ষেত্রে কুকুরের চাইতে মানুষ নিকৃষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু মানুষ এমন নিকৃষ্ট তা নয়, আরব বর্ষে যখন এই কোরআনের কথাগুলো, এই মেসেজগুলো মানুষ যখন অন্যায় করছিল, জুলুম করছিল, নিজের সন্তান যখন জন্মগ্রহণ করে, এই মেয়ে সন্তানকে যখন জিন্দা কবরে পুঁতে ফেলে, এমন একটি সমাজ যখন 1500 বছর চলছিল, অন্যায়ের একটি সমাজ, তখন ওই অন্যায় সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর মানুষের কোরআনের দাওয়াতগুলো দিলেন, কোরআনের মেসেজগুলো দিলেন, এবং দলে দলে আরবের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যোগ দিতে লাগলেন। আরবের এমপিরা, আরবের মন্ত্রীরা, তাদের কাছে মেসেজ গেল। তারা বলল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কি এক যেন কিতাব নিয়ে এসেছেন, এই কিতাব শোনার জন্য তার দলে দলে মানুষ তার দলে যোগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আরবের কাছে চলে গেল, একটা মিটিং এর ডাক দেয়া হলো, সিদ্ধান্ত নেওয়া হলো যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অসভ্য মানুষকে সভ্য বানাচ্ছে, খারাপ মানুষকে ভালো বানাচ্ছে, এতে করে আরবের লোকেরা আমাদের নেতৃত্ব মানবে না। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্ব মানবে। এর জন্য আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর থেকে সরিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? একজন সিদ্ধান্ত দিল যে মোহাম্মদ রাসূল সাল্লামকে হত্যা করা হোক। আরবের এক নেতা বলে, হাট, মোহাম্মদ হলো আরব বর্ষের বংশীয় পরিবারের সন্তান, ঐতিহ্য পরিবারের সন্তান, তাকে যদি হত্যা করা হয় তাহলে আমাদের সম্মান থাকে না, ইজ্জত থাকে না। তখন আরবের মধ্যে একটা আইন জারি করা হলো যে যারা কোরআনের আইন, যারা কোরআনের কথাগুলো শুনবে তাদেরকে রাষ্ট্রীয় আইনের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। ইতিপূর্বে আমরাও দেখেছি যে যারা কোরআনের কথা বলছিল রাজপথে, ময়দানে, মাহফিলে, তাদেরকে একটা তালিকা করা হয়েছিল আলেমদের, যাতে বাংলাদেশে তারা মানুষকে কোরআনের কথা না বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র বিগত 17 বছর হয়েছে এই বাংলাদেশের ভূখণ্ডে, কিন্তু তারা কোনোদিন কোনো অবস্থাতেই সফল হতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? তারপরে মানুষ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন না। কোরআনের কথা শুনবে, যদি আমাদের রাষ্ট্রীয় পুলিশগুলো গ্রেপ্তার করে ধরে নেয়, যদি আমাদেরকে তারা জবাবদিহিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, দুঃখ পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে গোপনে গোপনে কোরআনের দাওয়াতগুলো দিলেন, মজলিস কায়েম হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন কোরআনের আলোচনা করতে গিয়েছে। এর মধ্যে আরবের থেকে এক শ্রেণীর শাসকরা এই মজলিসের মধ্যে এক শ্রেণী লোকের মুখে দিল দাড়ি, মাথায় দিল টুপি, গায়ে দিল জুব্বা। তাদেরকে বলে দেওয়া হলো মজলিসের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে তারা বসবেন, আর এই কোরআনের আলোচনার সময় আপনারা লিবাসদারিগুলো লোকগুলো ডিস্টার্ব করবেন, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথাগুলো না বলতে পারে। বলেন, কথা বলেন ঠিক কিনা? এরকম আমাদের সমাজে লিবাসধারী লোক আছে যারা দেখতে উলামায়ে কিরামের মতো, কিন্তু তারা প্রকৃত পক্ষে ইসলামের পক্ষের লোক নয়, কোরআনের পক্ষের লোক নয়। তারা হলো এই বাংলাদেশ থেকে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য লিবাস ধরে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 41 নম্বর সূরা 24 নম্বর পারার 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আরব বর্ষের শাসকরা পরিকল্পনা করেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন কোরআনের বিরুদ্ধে আপনি চালিয়ে যান। ইতিমধ্যে আপনি আরবের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। করব সেটা হলো, আমরা যে কোরআনের আলোচনা শুনছি, এই কোরআনুল কারীম এটা কোনো গতানুগতিক ধর্মীয় কিতাব নয়। এই কোরআনুল কারীম এটা কোনো তাবিজ কবজের বই নয়। এই কোরআনুল কারীম এটা কোনো ঝাড়ফুঁকের বই নয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের সংবিধান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা আনআমের 8 নম্বর পারার 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলাল লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম হলো তোমাদের জন্য সুস্পষ্ট সত্য সংবিধান। এটা তোমাদের জন্য সংবিধান আকারে পাঠানো হলো। এটা তোমাদের জন্য অন্তরে যদি প্রশ্ন আসে এই সংবিধান তোমাদের হার্ড হলো কিনা, এই প্রশ্ন অন্তরে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদলা, এই কোরআন তোমাদের জন্য সফট করে দেওয়া হয়েছে, নরম করে দেওয়া হয়েছে, ক্লাসিক করে দেওয়া হয়েছে। এই কোরআন তোমাদের পালন করার জন্য সংবিধান হিসেবে, যুগ উপযোগী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই কোরআনের সংবিধান পৃথিবীতে পরিবর্তন হবে কিনা আমরা দেখেছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির নিয়মগুলো চেঞ্জ করে ফেলে, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নিয়মগুলো চেঞ্জ করে ফেলে। কোরআন কি এমন কোন সংবিধান কিনা? না, কোরআন এমন সংবিধান নয়। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজত করবেন, এই কোরআন নিরাপত্তা দিবেন, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সেফটি করে রাখবেন। লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর রাজা, বাদশা, উজির, নাজির, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, গণফোরাম, কমরেড, বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, জাপান, উন্নত রাষ্ট্র, সমস্ত শক্তি পরাশক্তি যদি এক জায়গা করা হয় তাহলে এই কোরআনের নীতিমালা কোনোদিন কোনো অবস্থাতেই পরিবর্তন করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর সূরা
সূরা হিজরের 14 নম্বর পারার 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি পৃথিবীতে পাঠিয়েছি পর্যায়ক্রমে, আর এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নিরাপদ রাখবো এবং এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে, এই কথাও যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন সাথে সাথে জানিয়ে দিবেন। 85 নম্বর সূরা বুরুজের 30 নম্বর পারার অত্র সূরার 21 নম্বর আয়াতে জানিয়ে দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো সংবিধান, আর এটা হলো লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রেখেছেন, সংরক্ষণে রেখেছিলেন। তাহলে তুমি লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে কবে আসছো, এই কথাও যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, তাহলে কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর পারার 185 নম্বর আয়াতে বলবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিনে পাঠিয়েছেন না রাতে পাঠিয়েছেন, এই কথাও যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, তাহলে কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিবেন। 97 নম্বর সূরা কদরের 30 নম্বর পারার অত্র সূরার 1 নম্বর আয়াতে বলবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম 12টি মাস, রমজান মাস একটি মাস হলো রমজান, আর এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কোরআন পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু মুসলমানদের জন্য পাঠিয়েছে কিনা, এই কথা যদি আপনি জিজ্ঞাসা করেন না, এই কোরআন শুধু মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই, এই কোরআন পাঠিয়েছেন তামাম দুনিয়ার মানুষের জন্য। এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর পারার অত্র সূরার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাত। এই কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য পাঠানো হয়েছে। তাহলে এই কোরআন গ্রহণ করবে কারা, রিসিভ করবে কারা, অ্যাকসেপ্ট করবে কারা, এই কথা যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীম জানিয়ে দেবে। এই কোরআন হলো গ্রহণ করবে 2 নম্বর সূরা বাকারার 1ম পারার 2 নম্বর আয়াতে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন গ্রহণ করবে যারা মুমিন, যারা মুসলিম, যারা ঈমানদার, এক কথায় যারা মুসলমান, তারা এই কোরআন গ্রহণ করবে। আর যারা কোরআন গ্রহণ করবে তারাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যারা কোরআনের মাহফিলের আয়োজন করবে, যারা কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন নিয়ে যারা থাকবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জায়গায় যারা কোরআনকে ধারণ করবে, তারাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা সুন্দর জান্নাতে তারাই প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।